হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডাটা এন্ট্রির 3টি লো কিওয়ার্ড, যেগুলোতে কম্পিটিশন খুবই কম এবং কাজ পাওয়া সহজ। যেসব কিওয়ার্ডের উপর গিগ কম থাকে সেসব কিওয়ার্ডের উপরে কিন্তু কাজ পাওয়া আমাদের সহজ হয়ে যায়। আমি কিন্তু এর আগেও আপনাদেরকে অনেকগুলো এরকম ভিডিও দেখেছি। এই যে আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে, টিপস অ্যান্ড ট্রিক্স নামের যে প্লেলিস্ট রয়েছে, এখানে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো এরকম দেখিয়েছি। এই যে এরকম একটা আছে, লিড জেনারেশন একটি আছে, তারপর এই যে ডাটা এন্ট্রি আছে, তারপর বিভিন্ন এই যে আরো আছে যে লো কম্পিটিশন ফাইবার গিগ, এই যে লো কম্পিটিশন। সো এই যে আরেকটাও আছে লো কম্পিটিশন। এই ধরনের লো কম্পিটিশন গিগের উপরে, কিওয়ার্ডের উপরে যদি আপনি গিগ দেন, সেখানে কাজ পাওয়া সহজ হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাটা এন্ট্রি। এর আগেও একটি দিয়েছিলাম ডাটা এন্ট্রি, চাইলে আপনারা এটাও দেখে নিতে পারেন। এই যে 15 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার প্লে লিস্টে এসে 15 নাম্বার ভিডিওটি, সেটাও দেখে নিতে পারেন। আজকেও 3টা দেখাবো লো কম্পিটিশন কিওয়ার্ড। সো এখানে আসলে যেটা হয় যে আপনারা যদি শুধুমাত্র ডাটা এন্ট্রি কপি পেস্ট এই ধরনের কিওয়ার্ডের উপর গিগ দেন, সেখানে আপনাকে ঠিক যেটা করতে হয় যে প্রচুর মানুষের সাথে কম্পিটিশন করতে হয়, প্রচুর গিগের সাথে কম্পিটিশন করতে হয়, সেখানে র্যাঙ্ক করা, ফার্স্ট পেজে আসা, ক্লায়েন্টের সামনে প্রদর্শন হওয়া, জিনিসটা অনেক টাফ হয়ে যায়। বাট আপনি যদি চেষ্টা করেন যে এমন কোনো লো কম্পিটিশন কিওয়ার্ডকে সিলেক্ট করে সেটার উপর কাজ শিখে সেটার উপর গিগ দিলে তাহলে হবে যে আপনার কাজ পাওয়াটা সহজ হবে। কেননা ফাইবারে কিন্তু একটা অ্যালগোরিদম আছে, তারা কিন্তু অটোমেটিক যারা নিউ থাকে, নিউদেরকেও কিন্তু তারা অ্যাপ্রোচ করে, মানে তারা র্যাঙ্কে নিয়ে আসে, যাতে করে নিউরাও, মানে নতুনরা যারা আছেন তারাও যাতে কাজ পায়। সো আপনি যখন একটা বড় কম্পিটিশনের মাঝখানে যাবেন, সেখানে ফাইবারের যতই আপনি নতুন হন না কেন, ফাইবার অ্যালগোরিদম যতই আপনাকে নিয়ে কাজ করুক না কেন, সেখানে আসলে এত নতুনদের মধ্যেও আপনাকে সেখানে র্যাঙ্ক করানোটাও কিন্তু টাফ হয়ে যায়। আপনি যদি কম কম্পিটিশনের ভিতরে আসেন, যখন আপনি নতুন থাকবেন, আপনার সাথে আরো যারা নতুন থাকবে তাদের মধ্যে তখন আপনাকে র্যাঙ্ক করাটা সহজ হবে, যদি আপনি সুন্দর মতো একটি গিগ দেন, সুন্দর মতো যদি আপনি ডেসক্রিপশন লেখেন, সুন্দর মতো যদি আপনি একটি আপনার মানে সবকিছু যদি সুন্দর মতো ঠিক থাকে এবং প্রফেশনাল ওয়েতে ঠিক থাকে, তাহলে আপনার জন্য র্যাঙ্ক করা সহজ হবে। সো এই জন্য আমি এত জোর দিই যে যে ধরনের গিগগুলোতে কম্পিটিশন কম সেগুলোতে গিগ দিবেন। আপনারা তো আপনাদের ফাইবারে তো আপনারা ফ্রিতে কয়েকটা গিগ দিতে পারেন, আপনি আপনার নিশের উপরও দিবেন, আপনার নিশের বাইরেও আপনার লো কম্পিটিশন গিগ দিবেন। এই যে এখানে আমি দেখিয়েছি, এখান থেকে আপনারা এই যে ভিডিওগুলো দেখে আপনারা সেই বিষয়গুলোর উপরও আপনারা গিগ দিতে পারেন, ঠিক আছে? তো আজকে দেখাবো যে ডাটা এন্ট্রির উপরে। সো ডাটা এন্ট্রির উপরে আমাদের প্রথম যে কিওয়ার্ডটা, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। মানে মনে করেন আপনি একটা কোম্পানিতে হায়ার হয়েছেন, বা সাপোজ আপনি ফাইবারে আপনি যখন এই নিশের উপর গিগ দিলেন, আপনার যিনি ক্লায়েন্ট আসলো, আপনাকে কাজ দিল, তার একটা কোম্পানি আছে, তার কোম্পানিতে বিভিন্ন প্রজেক্ট হয়ে থাকে, বিভিন্ন প্রজেক্ট সেখানে হয়, মানে সম্পন্ন হয়। এখন কোন প্রজেক্টটা কবে শুরু হচ্ছে, কবে থেকে কবে ওটার ডিউরেশন, মানে টাইম ডিউরেশন, বা কবে সাবমিট করতে হবে, ওখানে যারা এমপ্লয়ি আছে তারা যেসব প্রজেক্টে যেসব এমপ্লয়ি অ্যাসাইন হয়ে আছে, তারা কত ঘন্টা করে কাজ করলো, কে কতক্ষণ কাজ করলো, কে লিভে আছে, কে ওভার টাইম করছে, তারপর হচ্ছে কোন প্রজেক্টের জন্য কতটুকু টাইম লাগছে বা এক্সটেন্ডেড টাইম দরকার কিনা। তখন তো আপনি মানে এমপ্লয়িরা নিজে থেকেই বলবে যে তাদের আরো সময় বাড়ানো দরকার, তখন কতটুকু সময় বাড়ছে। এই যে বিষয়গুলা, এগুলাকে ম্যানেজ করা, মানে আপনি একটা ফাইলে, এটা এক্সেল ফাইলে, ভয় পাওয়ার কিছু নেই, এক্সেল ফাইলেই সবকিছু হবে, মানে আপনি এক্সেল ফাইলে প্রজেক্ট ম্যানেজ করবেন। সো এক্সেল ফাইলে জিনিসটা গুছিয়ে সুন্দরভাবে লিখে রাখাটাই হচ্ছে আপনার কাজ। মানে বেসিক্যালি এটার জন্যই হায়ার করতে আসবে ক্লায়েন্ট আপনাকে, যে আপনি এক্সেল ফাইলে সুন্দর করে গুছিয়ে রেখে দিবেন, যাতে করে যখনই ক্লায়েন্ট আপনার এক্সেল ফাইলটা দেখবে, তখনই যাতে সে বুঝতে পারে আচ্ছা কোন প্রজেক্টের এখন বর্তমানে কি অবস্থা হয়ে আছে। সাপোজ মনে করেন একটা কোম্পানিতে 3টা প্রজেক্ট এখন রানিং চলতেছে। এখন 3টা প্রজেক্ট রানিং এর মধ্যে একটা মনে করেন যে 100% কমপ্লিট হওয়ার থেকে 10% বাকি, মানে 90% হয়ে গেছে। আরেকটা মনে করেন 80% হয়ে গেছে, আরেকটা মনে করেন যে 65% হয়ে গেছে। এই বিষয়গুলো যাতে ক্লায়েন্ট জাস্ট আপনার মানে যখনই আপনার ওই ফাইলটা খুলবে, আপনি যে ফাইলে সবকিছু ইনফরমেশন রাখছেন, তখনই যাতে ক্লায়েন্ট দেখিয়ে বুঝতে পারে আচ্ছা আমার কোম্পানির প্রজেক্টগুলো বর্তমানে এই সিচুয়েশনে আছে।
ওকে, বা কখন কোনটার কি প্রয়োজন, কোন প্রজেক্টের জন্য কি দরকার, সেই বিষয়গুলো যদি আপনি পুট করে রাখেন, তখন ক্লায়েন্ট ফাইলটা খুললেই জিনিসটা বুঝে যাবে। তো সেই বিষয়গুলো ম্যানেজ করাটাই হচ্ছে আপনার কাজ। সো এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে। সো আপনি এই রিলেটেড কাজ ভালো মতো শিখে নেবেন, শিখে নিয়ে তারপর আপনি এটার উপর গিগ দিবেন। এটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড। ওকে, আমি যদি আপনাদের একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করি, এই যে দেখেন এটা হচ্ছে একটি স্যাম্পল নিয়ে এসেছি আমি। সো দেখেন এখানে স্যাম্পলটা কি, মনে করেন যে এটা হচ্ছে আমার সেই প্রজেক্টটা, যে 3 স্টোরি অফিস বিল্ডিং। এই টাস্ক নেই, এই যে 3 স্টোরি অফিস বিল্ডিং, এটা হচ্ছে আমাদের টাস্কটা, আমাদের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার। তো জেনারেল কন্ডিশন, লং লিভ প্রকিউরমেন্ট, আর মিটিং ডিসকাশন উইথ পার্টনার্স। তো বিভিন্ন ভাগ আছে, এই ভাগের আন্ডারে আরো ভাগ আছে, কারণ একটা কাজের আন্ডারে তো অনেক কাজ হতে পারে। সো এখন জেনারেল কন্ডিশনের আন্ডারে আবার এই বিষয়গুলো আছে। তো দেখেন যে সম্পূর্ণ জেনারেল কন্ডিশন কাজটা করতে আমার 17 দিন লাগবে, আর টোটালি যে 3 স্টোরি অফিস বিল্ডিং এর কাজটা করতে 147 দিন লাগবে। লাগবে কিনা এই যে দেখেন প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, কেন? কারণ আমরা জানি, সাপোজ দেখেন এই যে আমরা তো আসলে নিজেদের চোখেও বিষয়টা বুঝি, এই যে বিভিন্ন উন্নয়নমূলক যে প্রজেক্টগুলো হচ্ছে আমাদের দেশে, যখন বলা হয় যে অমুক তারিখে উদ্বোধন হবে বা তমুক তারিখে হবে, এটা হয়তো আগে থেকে এস্টিমেট করা হয়, বাট আসলে কিন্তু মানে যথাসম্ভব ওই টাইমে খোলা যায় না, কারণ অনেক কাজ থাকে, অনেক কাজ ডিলে হয়, অনেক কিছু হয়। তো বিভিন্ন রিজনের কারণে আমরা একদম যেই ডেটে বলি সবসময় যে সেই ডেটে হবে তা কিন্তু না। সো এই জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে দিচ্ছে যে আমি ধরতেছি 147 দিন লাগবে, এটা আমার এস্টিমেশন একটা, যে আমার এই প্রজেক্টটা করতে 147 দিন লাগবে, বাট এর থেকে বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। তো 147 দিন আমার মোট কত ঘন্টা কাজ হবে সেটা আমি উল্লেখ করে রেখে দিলাম, যে টোটাল কাজটা করতে আমার এত ঘন্টা লাগবে, আর এটা মানে স্টার্ট হবে কবে, মানে আমার পুরো প্রজেক্টটা স্টার্ট হবে কবে, আবার ফিনিশ হবে কবে, সেটা আমি লিখে রাখলাম। এরপর আমার এই প্রজেক্টের আন্ডারে আমার কয়েকটা ধাপ আছে, তো প্রতিটা ধাপ রাখলাম, এবং প্রতিটা ধাপ আলাদা করে এক একটা ধাপ কমপ্লিট করতে আমার আবার কত দিন লাগবে, কত ঘন্টা লাগবে, মানে কবে শুরু হবে কবে শেষ হবে। এখন ওই ধাপের আন্ডারে ভিতরেও তো আর অনেক সাব ডিভিশন থাকবে, সেই সাব ডিভিশন গুলো করতে কতদিন লাগছে, কত ঘন্টা কাজ হচ্ছে প্রতিদিন, এবং কত থেকে কত ডে, মানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত হচ্ছে, সেই বিষয়গুলো আমি রেখে দিব। এগুলো কি আপনারা লিখতে পারবেন না? এগুলো কিন্তু খুবই সহজ কাজ। আপনাদের কাছে মনে হতে পারে কি কঠিন, তা না। আপনি যদি একবার দুবার একটু প্র্যাকটিস করেন জিনিসটা, মানে কয়েকদিন যদি আপনি মানে চেষ্টা করতে থাকেন, দেখে এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আই থিঙ্ক আপনারা আয়ত্ত করে ফেলতে পারবেন। এগুলি জাস্ট লিখা, এবং এই ইনফরমেশন গুলো এমন না যে আপনি লিখতেছেন, আপনি কালেক্ট করে লিখবেন। আপনি আপনার যে যারা এমপ্লয়ি থাকবে তাদের কাছ থেকে কালেক্ট করে আপনি এগুলো লিখবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি মানে জেনে নিবেন যে তারা কত ঘন্টা কাজ করতেছে, আজকের দিনটা কাজ করেছি কিনা। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা আমি কাউন্ট করলাম, তারপরের দিন কাজ করছি না, 2 দিন কাউন্ট করলাম, তারপরের দিন কাজ হয়েছে কিনা এই বিষয়, ঠিক আছে 3 দিন কাউন্ট করলাম। তো 3 দিন আমার মোট কত ঘন্টা কাজ হলো সেটা কাউন্ট করলাম, কাউন্ট করে তখন আপনি এটা লিখে দিবেন। ওকে, সো এভাবে হচ্ছে আপনার একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়গুলো উল্লেখ করতে হবে, এবং ক্লায়েন্ট যখনই আপনার এই ফাইলটা করবে তখন নিজে থেকে বুঝে যাবে, আচ্ছা ঠিক আছে এই বিষয়গুলো হয়েছে, এভাবে কাজ হয়েছে। প্রথম দিকে নিজে আপনাকে বুঝিয়ে দিবে, এত ভয় পাওয়ার কিছু নাই। তারপর এটা হচ্ছে একটি পিকচার, এটা জাস্ট অ্যাড করতে হয়েছে। সো এই পিকচার আপনি মানে আপনাকে প্রোভাইড করা হবে, আপনি তখন অ্যাড করে দিবেন। ওকে, সো এইভাবে বেসিক্যালি কাজটা করতে হয়। সো আমি তো জাস্ট আপনাদেরকে একটা কিওয়ার্ড দেখালাম, এরপর আরেকটা কিওয়ার্ড দেখাই, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সেল। প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সেল, দেখেন এটার উপরে যে এক্সেলে আপনি কাজ করবেন, কিভাবে কাজ করবে সেটা তো বললামই। এটার উপরেও আপনারা মানে এই কিওয়ার্ডের উপরে আপনারা আপনাদের গিকটা দিবেন। এবং আরেকটা দেখিয়ে দিচ্ছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাসাইনমেন্ট। এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাসাইনমেন্ট, এই যে দেখেন মাত্র গিক কত কম, 3627। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাসাইনমেন্ট, এই তিনটার উপর আপনারা দিবেন। সো মানে কি কিওয়ার্ড বললাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সেল, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাসাইনমেন্ট, এই কিওয়ার্ডগুলোর উপরে আপনারা আপনাদের গিকটা দিবেন। তবে অবশ্যই কাজ শিখে দিবেন, কাজ না শিখে কখনোই দিবেন না। আগে প্রপারলি কাজটা শেখার চেষ্টা করবেন, নিজে বিভিন্ন গিগে প্রবেশ করবেন, ওনাদের বিভিন্ন গিগে প্রবেশ করবেন। ওনাদের গিগ নিয়ে স্টাডি করলেও কিন্তু অনেক কিছু শেখা যায়, জানা যায়। সো ওনাদের গিগে প্রবেশ করে আগে আপনারা স্টাডি করবেন, তাদের যে স্যাম্পলগুলো থাকে সে স্যাম্পলগুলো দেখবেন, বোঝার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, তারপর নিজের স্যাম্পল তৈরি করবেন, তারপরে গিগে দিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। ওকে,
যেমন ওনার একটা দেখতে পাচ্ছি আমি স্যাম্পল, এই যে ওনার একটা স্যাম্পল, এই যে দেখেন, এই যে উনি দেখে রেখেছেন এই যে কত তারিখ থেকে কত তারিখ কাজ হয়েছে, কত পার্সেন্ট কাজ হয়েছে, তারপর কোনটার ক্যাম্পেইন, এই যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, তারপর হচ্ছে বুঝা যাচ্ছে না, অনেক ছোট ডাউনলোড করলে বড় করে দেখতে পারতাম। তো কোনটার কাজ বেসিক্যালি রেডিও মার্কেটিং এ যে কোনটার কাজ কিরকম, তো এইগুলো আসলে আপনাকে মানে কালেক্ট করে দেন আপনাকে এই কাজগুলো করতে হবে। ওকে, আর যদি আপনাকে কোনো প্রকার সফটওয়্যার আন্ডারে তারা অ্যাসাইন করে, তাদের নিজস্ব সফটওয়্যার যদি থাকে, অনেক সময় কোম্পানি নিজস্ব সফটওয়্যার থাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, তখন যখন আপনাকে সফটওয়্যারে ইনক্লুড করে দিবে বা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে, তখন তারা নিজেরাই বুঝিয়ে দিবে যে এই সফটওয়্যারে কিভাবে কাজ করতে হয়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তারা নিজেরাই আপনাকে ব্রিফ করে দিবে, জুম কলে এসে আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে। ওকে, সো এইভাবে আপনারা কাজটা করতে পারবেন। সো আশা করবো যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চান, আপনারা এই 3টা কিওয়ার্ডের উপরে ক্লিক দিবেন, তাহলে আপনারা কিন্তু কাজ সহজে পেয়ে যাবেন, যেহেতু কম্পিটিশন কম। সো আশা করবো আপনারা সবাই ভিডিওটি পছন্দ করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন।